আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। চট্টগ্রাম শহরে বসবাস করার একটা বড় সুবিধা হচ্ছে যে এখানে কিন্তু প্রকৃতি খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা শুক্র শনিবার মাঝে মধ্যে সময় করে ঘুরতে বের হয়ে পড়ি। তো আজকে আমরা সিএনজি করে এখানে রওনা দিয়ে দিয়েছি। আর এখানে চলে এসেছি, যেটা হচ্ছে চট্টগ্রামের 15 নম্বর জেটিঘাট। এবং 15 নম্বর জেটিঘাট এখানে ঘাট পার হলেই এটা হচ্ছে সিওএফএল ঘাট। তারপরে এই জায়গাটা হচ্ছে সিওএফএল, চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড, বাংলাদেশের অন্যতম একটি বড় ইউরিয়া সার উৎপাদন কারখানা। এই সিওএফএল সড়ক হয়ে আমরা কিন্তু সামনে এগিয়ে যাব। এখানে দুই পাশের সড়কের পরিবেশ বা চারপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। ডান পাশে ক্যামেরা ঘোরালে দেখা যাচ্ছিল কিছুটা ঝাপসা ঝাপসা, যেহেতু ওই পাশে সূর্য ছিল। আর ডান পাশে যে সূর্যের আলোটা পড়েছে, যার কারণে চারপাশের প্রকৃতি কিন্তু অনেক সুন্দর দেখতে লাগছিল। মাঠে সবুজ ফসলের মাঠ, তারপর এই দিকে বক বা বিভিন্ন রকম পশু পাখি উড়ে বেড়াচ্ছিল। আর পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। বিশেষ করে বিকেলবেলা ঘুরতে আসলে এখানে পরিবেশটা খুবই সুন্দর থাকে। কিন্তু আমরা হচ্ছে যে দুপুরে পর পরে চলে এসেছিলাম, যার কারণে রোদের তীব্রতা একটুখানি বেশি ছিল বলতে হবে। তবে আমাদের কিন্তু অতটা কষ্ট হয়নি, কারণ বেশ বাতাস ছিল পুরোটা সময় জুড়েই। আমরা এই যেখানে চলে এসেছি হচ্ছে লুসাই পার্ক। লুসাই পার্কের বিপরীত পাশে সম্ভবত এটা সরকারি কোনো প্রজেক্টে পর্যটকদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। তবে তার আগ পর্যন্ত এই লুসাই পার্কই ছিল। এই পার্কই সৈকতে বেড়াতে আসা যারা আসতেন বা এখনও যারা আসেন তাদের জন্য এটা বেশ একটা নির্ভরযোগ্য জায়গা ছিল। এবং এর চারদিকের পরিবেশ, এর রেস্টুরেন্টের খাবার দাবার ব্যবস্থা খুবই সুন্দর। বিশেষ করে এখন এই লুসাই পার্কে কিন্তু আপনি এসে রাতে ক্যাম্পিংও করতে পারবেন। হ্যাঁ, আর যদি এখানে আপনারা ফ্যামিলি নিয়েও থাকতে পারবেন, এমনকি ব্যাচেলর সিঙ্গেল হলে এখানে আপনারা এসে বেড়াতে পারবেন। তো এখানে আমরা এই সিঁড়িটা ধরে এখন নেমে যাব পার্কি সৈকতের দিকে। তো যেহেতু যে সময়টাতে আমরা এসেছিলাম তখন ভাটার টান ছিল, যার কারণে ভাটার কিন্তু যে পানি এখান থেকে কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর করে নেমে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছোট্ট একটা কাঁকড়া। এরকম হাজার হাজার কাঁকড়া কিন্তু এখানে ছিল। ডান পাশে যেটা বললাম যে কিন্তু এই সূর্যের এই কারণে একটা সোনালি আভা দিচ্ছিল। আর বাম পাশে দেখেন ওই যেটা দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কর্ণফুলী টানেলের গেস্ট হাউস। তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু পার্কিং সৈকতের অনেকখানি দূরে চলে এসেছি, যেই পর্যন্ত সচরাচর মানুষ আসে না। আকাশে দেখছিলাম যে হেলিকপ্টার, বেশ ভালোই লাগছিল। আর আমরা এখানে চলে এসেছি। চলুন আপনাদেরকে পাখালির কিছু ডাক শোনাই।
আশা করছি যে আপনারা পাখির এই ডাক খুব উপভোগ করেছেন। আর এখানে ঘুরতে ঘুরতে এখানে দেখবেন যে ছাগলখুরি এটা দেখতে অনেকটা ছাগলের খুরের মতো, এটার জন্য ছাগলখুরি বলে। এটাকে সমুদ্র সৈকতে বিশেষ করে কক্সবাজার বেশি দেখা যায়। এখানে এসে দেখাবে, খুব ভাল লাগলো। আর এই জায়গাটাতে এইখানে খুব সুন্দর কিছু ঘাস হয়ে রয়েছে দেখলাম, যেটা হচ্ছে সচরাচর গুলিয়ারখালী বা বাঁশখালী সৈকতে বেশি দেখা যায়। আর এখানে এই যে একটা খালের মতো পানির স্রোতের বিপরীতে কোনো দূরে একটা বড় জাল পেতে রেখেছে। এই যে এখান থেকে জালটা দেখেন, এখানে এখানে কিন্তু বক পাখি এইখানটাতে নেই, আহ, অল্প কিছু আছে এখানে বক পাখি। আর বেশি এখানে হচ্ছে যে কাকেদের আনাগোনা দেখা যাচ্ছিল, যার কারণে আমরা যখন ওই ঝাউবনের ভিতরে গেলাম, এখানে প্রচুর ছোট ছোট পাখি, চড়াই পাখি বা হচ্ছে এরকম ছোট পাখিগুলো ছিল, কিন্তু কাকের আওয়াজের উৎপাতের কারণে কোনো কিছু আর ঠিক মতো ওই করার আওয়াজটা পাওয়া যাচ্ছিল না, বেশ বিরক্ত লাগছিল। আর এই দেখেন যখন জোয়ারের সময় পানি উঠতে উঠতে কিন্তু এতখানি পর্যন্ত পানি চলে এসেছে। আর এইখানে যে ঘাসগুলা, ওরে মানে এত সুন্দর লাগছিল ঘাসগুলা। বিশেষ করে যারা গুলিয়ারখালী সমুদ্র সৈকতে গেছেন বা বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতগুলোতে, এই বিশেষ করে গুলিয়ারখালী সমুদ্র সৈকতে এই ঘাসগুলা বেশি দেখা যায়। আপনি কাছে নিয়ে দেখাই, এগুলাকে দেখতে অনেকটা কিন্তু সবুজ গালিচার মতো লাগে। আর এই ঝাউবনটা খুবই সুন্দর লাগছিল। সচরাচর যারা এখানে বেড়াতে আসেন এই পর্যন্ত খুব কম মানুষে আসেন, কিন্তু আমরা সেদিন একটু খুব সকালে চলে এসেছিলাম, একদম দুপুরের পর পর, যার কারণে কিন্তু এই পর্যন্ত আমরা চলে এসেছিলাম। আর এদের যে বিকেলের রোদে যখন সমুদ্র এখানে পড়ছিল, বেশ সোনালি একটা রোদ এবং খুবই ভালো লাগছিল। এত পরিমাণ বাতাস ছিল, যার কারণে গরমটা কিন্তু আমাদের ওইরকম লাগেনি। তো বেশ আমরা একটা ভালো সময়, বিকেল সময়টা পুরোটা কাটিয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার অটোতে করে রওনা দিয়ে দিয়েছি, বেশ একদম সন্ধ্যের কাছাকাছি। আর এখান দিয়ে চলতে চলতে এই যে দেখেন এই খালের এখানটা কিন্তু পানি ছিল, এই পানির ভিতরে সাম্পান, মানে এতগুলো সাম্পান দেখে খুবই ভালো লাগছিল। আর ভাবলাম যে আপনাদের সাথেও কিছুটা শেয়ার করি, তো আশা করি ভাল লেগেছে। এরপরে আমরা তো ওই জায়গাটা পার হতে হতে, এখানে একটা ব্রিজ ছিল, এটা পার হতে হতে হয়ে গিয়েছিল। তো এখানে আমরা এই যে 15 নম্বর জেটি গেটে সিওএফএল ঘাট, যেটা এখানে দেখলাম যে আচার বিক্রি করছিল। আমরা কিছু আচার খেয়ে টেস্টও করেছি, আর কিছু আচার আমরা সাথে করে নিয়ে এসেছি। খুব সুস্বাদু ছিল। তবে আপনারা যদি খান, অবশ্যই নিজস্ব বিবেক বুদ্ধি এবং ঝুঁকিতে। তো এই যে এখন রাতের কর্ণফুলী নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আবার একটা সিএনজি নিয়ে বাড়ির পথে কিন্তু রওনা দিয়ে দিয়েছি। এই ছিল আজকের মতো ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।